দেখা যায় গানের অনুষ্ঠান হলে পরে কোনো অসুবিধা হয় না। কেন নাচানাচি ড্যান্সের অনুষ্ঠান হলে কোনো অসুবিধা হয় না? সব চাইতে বেশি অসুবিধা হয় পৃথিবীর ময়দানে এইরকম কোরআন থেকে যখন হক কথাগুলো জাতির সামনে বলা হয়। কারণ পৃথিবীর ময়দানে শয়তান কোনদিন খারাপ রাস্তায় থাকে না। পৃথিবীর ময়দানে শয়তান সব সময় ভালো ভালো রাস্তার মনে মনে থাকে। যেখানে যাত্রা হয় শয়তান যাবে না, যেখানে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কনসার্ট হয় আয়োজন হয় শয়তান ওই জায়গায় যাবে না। ও চিন্তা করবে ওই জায়গায় গিয়ে কি করব, ওখানে যারা আছে ওরা তোমার ভাইয়া ভাই কথা বলে না কেন? আমার ভাইরা দুনিয়ায় কোরআনের সাথে আপনার সম্পর্ক যত হবে তত আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে। বাঁচিয়ে রেখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত চানপাড়া যুব সমাজের উদ্যোগে চানপাড়া দক্ষিণপাড়া হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসা আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমাদের সবার অভিভাবক, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। প্রধান অতিথি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক স্যার, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। স্যারের পরিবার থেকে একটা গোষ্ঠী থেকে তাদেরকে হারিয়ে ফেলেছে কোরআনের এই বিশাল ময়দান থেকে বিদায় তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন স্যারকে হযরত ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো, ওসমানের মতো করে কবুল করে নেয়, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এসেছে, তার ভিতরে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাহিরপুর পৌরসভা, মেয়র তাহিরপুর পৌরসভা, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করেছে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। সভাপতি দায়িত্বে যিনি আছে জনাব মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ এনারও যেন সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল নুসরা, এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসাইন। আলেমদের কথাগুলো বাস্তব জীবনে আল্লাহ মানবার আমল করবার জন্য আমাদের তৌফিক দেয়, বলেন আমিন। আজকের এই মাহফিলের মধ্যমণি শতভাজন চাচাজি অনেক অসুস্থ, তারপরেও যে এসেছে আমি তো মনে করেছিলাম যে মাহফিলটা হবে না, এত পরিমাণে অসুস্থ, তার পুরো শরীরে ঘা বের হয়ে গিয়েছে। রাজশাহীর মানুষদের কাছে মিডিয়ায় হয়তো অনেকে লাইভ চালু করে দিয়েছে, এটা বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন, সবার কাছে চাচার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার চাচাটাকে সুস্থ করে দেয়, বলেন আমিন। তিনি আসবেন যথাসময় আসবে, এই লোকগুলো দাঁড়িয়ে না থেকে একটু বসেন, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। প্রাণ প্রিয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, খুশি হয়ে আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠান হওয়াতে কি আপনারা বেজার? যদি থাকেন রাজি, জবাব দিতে হবে বেশি। আয় কথা বলেন না কেন? আওয়াজ দেওয়া যাবে তো? কোরআনের অনুষ্ঠান হলে সবাই খুশি হয় না, একজন বেজার থাকে, তার নাম আরো জোরে। শয়তান কোনদিন খুশি হবে না, কারণ পৃথিবীর ময়দানে কোরআন শুনলেই রাগ করবে।
এক কথা বলছে না কেন? রাজশাহীবাসী খেয়াল করবেন, এই জন্য আল্লাহর বক্তব্য হচ্ছে কি, আল্লাহ পাক বলেন ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকু 98 নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী ফাইজা, যখন হে নবী আপনি যখন পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন থেকে যখন আপনি জাতিকে সতর্ক করবেন, এই কোরআন থেকে যখন আপনি মানুষদের মাঝে ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, নবী আপনাকে বলছি সবার প্রথম আপনি শয়তানের কাছ থেকে পানাহ চান, আমি আল্লাহর কাছে। কথা বলছেন না? কারণ পৃথিবীর ময়দানে সবাই কোরআন সহ্য করতে পারবে, কিন্তু শয়তান মার্কা মানুষ যারা আছে কোরআন সহ্য করতে পারবে না। এই জন্য নবীজিকে আল্লাহ আয়াত দিয়ে বলতেছে, হে নবী আপনাকে বলছি কোরআন থেকে যখন আপনি তাফসীর করবেন, ওয়াজ করবেন, আপনার দায়িত্ব কি জানেন? পৃথিবীর ময়দানে আপনি শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চান। এই জন্য পৃথিবী থেকে আজ আমরা তাকালে কি দেখতে পাই? ও রাজশাহীবাসী, এই দেশের ময়দানে কি দেখা যায়? গানের অনুষ্ঠান হলে পরে কোনো অসুবিধা হয় না। নাচানাচি ড্যান্সের অনুষ্ঠান হলে কোনো অসুবিধা হয় না। সব চাইতে বেশি অসুবিধা হয় পৃথিবীর ময়দানে এইরকম কোরআন থেকে যখন হক কথাগুলো জাতির সামনে বলা হয়। কারণ পৃথিবীর ময়দানে শয়তান কোনদিন খারাপ রাস্তায় থাকে না। পৃথিবীর ময়দানে শয়তান সব সময় ভালো ভালো রাস্তার মনে মনে থাকে। যেখানে যাত্রা হয় শয়তান যাবে না, যেখানে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কালচার হয়, আয়োজন হয়, শয়তান ওই জায়গায় যাবে না। ও চিন্তা করবে ওই জায়গায় গিয়ে কি করব, ওখানে যারা আছে ওরা তোমার ভাইয়া ভাই। কথা বলে না কেন? আমার ভাইরা, দুনিয়ায় কোরআনের সাথে আপনার সম্পর্ক যত হবে তত আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে। এত বড় তাফসীর মাহফিলটা, এত বড় কোরআনের আয়োজনটা, এখানে যিনি কথা বলবেন বাংলাদেশের অন্যতম স্কলার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা বজলুর রশিদ মিয়া, শুধু জীবনে কোরআন থাকার কারণে কোরআনের কথাগুলো বলতে পারে। যেটাই রাজশাহীবাসী বাড়ি সেই বগুড়া কাহালু, ওই জায়গা থেকে রাজশাহী পর্যন্ত যে মানুষের জায়গা দেওয়া যায় না। এই আকর্ষণ কি চাচার জন্য? বলেন না কেন? এই আকর্ষণ কিসের জন্য বলেন তো? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছে, হে নবী পৃথিবীর ময়দানে আপনাকে বলতেছি, পৃথিবীর ময়দানে আপনার উম্মত গুলোকে বলে দেবে এই পৃথিবীর ময়দানে ওরা যেন পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে গর্ব করে, আনন্দ করে। কারণ পৃথিবীতে কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে আপনি যেটা করবেন আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না। আপনার আনন্দ হবে কি নিয়ে? আরো জোরে কোরআন নিয়ে। ৯৬% মুসলমানের দেশে কি দেখতে পাই? এই পৃথিবীর ময়দানে কোনদিন কোন হিন্দুকে আমরা দেখি না পৃথিবীতে কোরআন বিদায় করতে চাই। কোনদিন কোন হিন্দুকে আমরা দেখি না, খ্রিস্টানকে দেখি না যে আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। বলে কারা? গোপনে তালাশ করে দেখেন জন্মসূত্রে যারা মুসলমান দাবি করে। পৃথিবীর ময়দান থেকে কোরআন আপনি কোনদিন বিদায় করে দিতে পারবেন না। কোরআন আছে, থাকবে। সূর্য যতদিন আছে, এই পৃথিবী যতদিন আছে, মরণের পরেও কিন্তু কোরআন আছে। আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে, ফেরেশতারা এসে পরপর আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রথম নম্বরে জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা বল মান রব্বুকা, তোর রব কে? এরপরে জিজ্ঞাসা করবে তোর দিন কি? এরপরে জিজ্ঞাসা করবে তোর রাসূলকে। ও রাজশাহীবাসী, ভালো করে বুঝবেন, শিক্ষা আছে এই জায়গায়। এখন এই পৃথিবীর ময়দানে আপনার যদি ওই রবের সাথে সম্পর্ক না থাকে, ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে,
বিশ্ব নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, নবীজি এখন দুনিয়ায় নেই, নাইবে নবীদের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, মরণের পরে আপনি বলতে পারবেন আরো জোরে? আপনি যদিও বলেন যে হ্যাঁ আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবে, বান্দা এগুলো পেলি কোথায় বল? কথা বলছে না। এখন যে এই মানুষটা তাকে সব সময় কোরআন বিদায় করে দাও, কোরআন পন্থীওয়ালা মানুষদেরকে তাড়িয়ে দাও এদেশ থেকে, ওরা কি বলতে পারবে আমরা কোরআনে পেয়েছি? এই জন্য রাজশাহীবাসী মন খারাপ করবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি না। পৃথিবীর ময়দানে দুঃখ লাগে ৯৬% মুসলমানের দেশে আমরা সব করতে পারি, কিন্তু কোরআনের আয়োজন আমরা এইভাবে করতে পারি না। এই জন্য বলতেছিলাম পৃথিবীতে শয়তান কোনদিন ভালো ভালো রাস্তার মনে মনে থাকবে, ও কোনদিন খারাপ রাস্তায় যাবে না। এটা কি আপনার আমার কথা? এ কথা আল্লাহ পাক বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা'বুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ ৭ নম্বর সূরা ৮ নম্বর পারা ২ নম্বর রুকু ১৬ নম্বর আয়াতে আল্লাহ দেখা দিয়েছে শয়তান ডাকতে বলেছে, আল্লাহ গো তোমার বানি আদমগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনদিন আমি খারাপ রাস্তায় যাব না, সব সময় আমি ভালো ভালো রাস্তার মনে মনে অবস্থা করব। এই জায়গায় যদি জিন সন্তান না আসে, কি এসেছে? মানুষ শয়তান আছে। কোরআন শোনার পরে যেটা তেরাবাকে করে, কোরআনের ব্যাখ্যা শোনার পরে দুনিয়ায় যারা উল্টা পাল্টা মনোভাব করে, আপনি বুঝবেন ওটা নির্ভেজাল। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ময়দানে আপনার আমার দায়িত্ব কর্তব্য, পৃথিবীর ময়দানে শয়তান যেহেতু কোরআন পড়ার ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দেবে, এই জন্য আপনার আমার দায়িত্ব সাহায্য চাওয়া লাগবে কার কাছে? পৃথিবীর ময়দানে এখানে শুধু কোরআন পড়াটাই না, আপনি ইসলামের আন্দোলন করতে যান, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই পথটাতে আপনি টিকে যান, ইসলামের পথে সংগ্রাম করতে যান। ওরা চাই বাসি পৃথিবীর ময়দানে শয়তান বসে থাকবে না, আপনাকে বাধা দেবে সর্বাত্মক অবস্থায়। কারণ শয়তান ভালো করে জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই পৃথিবীর ময়দানে মদের বার একটাও থাকবে না। পৃথিবীর ময়দানে দুর্নীতি চলবে না, অবিচার চলবে না, জুলুম চলবে না, নির্যাতন চলবে না, পুরো পৃথিবীর ময়দানটা সোনার মদিনা হয়ে যাবে। ওরা সেই বাসী খেয়াল করবেন, শয়তান শুধু আপনাকে কোরআন পড়ার ক্ষেত্রে বাধা দেবে না, পৃথিবীতে যখন কোরআনের বিধানগুলো আপনি মানা শুরু করে দেবেন, তখন দেখবেন আপনার নামে উল্টা পাল্টা যোগ হবে। কেন? আল্লাহর নবী কোরআন পড়েছিলেন, কোনো অসুবিধা হয়নি? হয়েছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আমল করেছিলেন, কোনো অসুবিধা হয়েছে? আরো জোরে, কোনো অসুবিধা হয়নি। আল্লাহর নবী যখন এই মিশন হাতে নিয়েছিল যে আমি জাতিদের সামনে কোরআন বলবো আর তারা কোরআন মানবে, এই জন্য সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, হে নবী আপনার দায়িত্ব কোরআন থেকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা, আর এই পৃথিবীর ময়দানে আপনার সামনে যারা বসে বসে কোরআন শুনবে ওদের দায়িত্ব ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন, ওদের দায়িত্ব হচ্ছে চিন্তা ভাবনা করা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ওরা সেই বাসী পৃথিবীতে চিন্তা করতে পারে মরা মানুষ না জিন্দা মানুষ? বলেন না কেন? জিন্দা মানুষ চিন্তা করতে পারে। আমার আগে আলোচনা করতেছিলেন উনি কিন্তু আয়াতটা পড়েছিলেন, তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে তাদেরকে, দুনিয়ায় যারা জিন্দা, কথা বলছেন, নিয়ে যাবে কাদেরকে? যারা জিন্দা।
কিন্তু আমরা কি দেখতে পাই, গোটা জীবন জিন্দেগি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই লোকটাই যখন মারা যায় রাজশাহীবাসী, আমরা দেখতে পাই কত বড় বড় হুজুর গিয়ে গিয়ে বসে বসে কোরআন পড়ে। কথা বলে না কেন? আপনার কাছে প্রশ্ন এটা আছে, এই লোকটা চিন্তা থাকাকালীন অবস্থায় কোরআন মানতে পারে না। স্যার অনেক ব্যস্ত মানুষ, উনি চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, তাই উনি কিছু কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা কেউ ওটাউটি করবো না, স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি বাগমারা হয়ে গিয়েছে, কারণ কত মানুষ আজ এই দেশে না খেয়ে মারা যায়। কথা বলে না কেন? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ময়দানে কোরআন যাদের জীবনে থাকবে, ইসলাম যাদের জীবনে থাকবে, পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে। কি শুরু হলো এগুলা? আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে কোরআনের তাফসীর যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজে দেখিয়ে দিয়েছে এইভাবে কোরআনের তাফসীর করা লাগবে। কোরআনের তাফসীর করলে রাগ হবে, এইটা যেটা সবচেয়ে বড় চোর। এই যে জায়গায় চা ছিল একটু আগে, এই যে পানির বোতলটা ভিতরে আছে, বাহির থেকে দেখা যাচ্ছে যেটা মাম পানি। কথা বলে না কেন? এই পানিটার ভিতরের মধ্যে মনে করেন কোন ময়লা শুধু পড়ে থাকে, ভিতর থেকে যেমন বাইরে থেকে আপনি দেখতে পারবেন না সহজে। যখন এইটা খুলে ফেলবেন, এরপরে বৃষ্টি দেবেন, তখন কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পারবেন। তাফসীর শব্দটা ঠিক এরকম, ঢাকনা জাতীয় জিনিসগুলোকে উন্মুক্ত করে দেওয়া জাতির সামনে, এর নাম তাফসীর। এই জন্য আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি বলতেছি, কোরআনের তাফসীর যখন আপনি করবেন, যুগের সাথে তালের সাথে মিলিয়ে যখন আপনি কোরআনের তাফসীর করবেন, এই পৃথিবীর ময়দানে যেটা মুনাফিক ওটা আল্লাহ পাবে, ও রাগ করবে। যাই কথা বলে, আজ এই দেশে মেয়েদেরকে পর্দার কথা বলা যায় না। ইসলামের একটা ফরজ বিধান পর্দা, রাজশাহীর কত মা বোনেরা মানি না। বাংলাদেশের একটা কনসার্ট হয়েছিল, যেটা বাংলাদেশের নেট জগতে একেবারে অনেক ভাইরাল। এখন হচ্ছে যে মীর সাব্বিরের বরিশালে বাড়ি, ওই জায়গার একজন শ্রেষ্ঠ মানুষ, জীবনানন্দ দাস, ওনার বাড়ি বরিশাল। এই কথাটা বলার পরে ওনারে বলতেছে ওই জায়গায়, আপনি অন্তত আপনার বরিশালের একটা সংলাপ, একটা ডায়লগ বলেন। উনি যখন বরিশালের একটা ডায়লগ বললেন যে, এই মেয়ে তুমি এইভাবে আটোসাট খোলা মেলা ভাবে দাঁড়িয়ে আছো কেন? প্রথমে হেসেছে, পরে বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করেছে, কি বলেছে কথা বলে, এই নিয়ে পরে এসে লাইভে তোল কালাম কাণ্ড চালাচ্ছে। কোরআন থেকে যখন আপনি তাফসীর করবেন, যুগের সাথে তালের সাথে মিলিয়ে, যারা পর্দায় চলে ওরা বিনা বাজার আরো ধরে খোলা মেলা চলছে, তাও বলা যায় না বলে আরো মহাবেগ আদায় করছে উনি। অথচ পর্দা করাটা নামাজ রোজার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। ইন্টারনেটে যত চ্যানেল বলেন, পেজ বলেন, ভিডিওটা ছেড়েছে, সবাই এক বাক্যে প্রমাণ দিয়েছে, কমেন্ট করেছে মীর সাব্বিরের পক্ষে।
কিন্তু আমাদের দেশের মেয়েগুলো কি আটো ছোট পোশাক পরবে, ছোট ছোট পোশাক পরবে, নাচানাচি করবে, কোনো অসুবিধা নেই। পর্দার কথা বললেই মন খারাপ করে। কি এটা কি? 96% মুসলমানের দেশে আর যুবকগুলোর চরিত্র নষ্ট হওয়ার পিছনে সব চাইতে বড় কারণ কি? এই যে বেপরদা। বিড়ালের সামনে যদি সুটকি মাছ দিয়ে আইন পাস করে, বিড়াল কোনোদিন খাবি না। বিড়াল বলতে বেটা দেখি লাফালাফি করার দরকার নেই, রেখে যা, তারপরে খেলা শুরু করবো। আপনি বিড়ালের সামনে সুটকি মাছ দিয়ে যখন পরে ফিরে আসে পাবেন না। বেপরদায় ছেড়ে দিয়ে আপনাকে তো ধর্ষণ করবে, ইভটিজিং করবে, এটা স্বাভাবিক। এজন্য রাজশাহীর এই ময়দান থেকে আহ্বান জানাচ্ছি, অন্তত মহিলা মা বোন যারা এসেছেন, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে কোন নারী যদি 4টা কাজ করে মারা যেতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ওই কঠিন ময়দান থেকে শুরু করে আমার আল্লাহর জান্নাত থেকে ওই নারীদের জন্য ডাক আসবে, আওয়াজ আসবে। কথা বলে না কেন? 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ। এই যে মীর সাব্বিরের সাথে যে মেয়েটা কথা বললো, এটি নামাজ পড়ে? হ্যাঁ বলেন না কেন? যে মহিলা নামাজ পড়বে ও কোনদিন ওই রকম পোশাক পরে জনসমাজের মধ্যে দাঁড়াবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন রমজান মাসের রোজা যে মহিলাটা রোজা রাখবে ও কোনদিন এরকম আতঙ্ক পোশাকে জন্য আন্দোলন করবে না। 3 নম্বরে আল্লাহর নবী বললেন স্বামীর খেদমত। কোনদিন কোন স্বামী চায় না যে তার বউটা বেপরদায় ঘোরাফেরা করুক। কথা বলে না কেন? কোনদিন কোন স্বামী চায় যে আমার বউটা আরেকজনের সাথে লাইন মারুক? চায় চায় কি? ও স্বামীরে বেল দেয় না। স্বামীরে পুরো আঙ্গুল দেখে বলে হ্যাঁ মা বাপ যেটা চলিব এই জায়গায় বসো, আর ওঠার ক্ষমতা নেই। যারা স্বামীর খেদমত করে না এরা তো 800 পোশাক পরবে, এরকম জনসমুদ্রে গিয়ে 800 পোশাক করে নাচবে, আর আমরা বললে সমস্যা। 4 নম্বর আল্লাহর নবী বললেন এই পৃথিবীর ময়দানে পর্দা কি বলেন তো? আজ আমাদের সমাজে আছে? একেবারে নেই। এই পৃথিবীর ময়দানে যদি আল্লাহর কোরআন দিয়ে সূরা হাসাবের 33 নম্বর আয়াতটা যদি সংসদে কার্যকর হয়ে যায়, মুসলিম যত নারী আছে পর্দা করা বাধ্যতামূলক। সকালবেলা যেই নারীটা এরকম ছোট পোশাক করবে রাস্তায় নামবে, ও দেশের প্রশাসনেরা কোথায় আসো, বড় জরিমানা করো। কোন নারী কোনদিন রাস্তায় ছোট পোশাক করে নামবে না। কিন্তু আমরা এদেশে কি দেখতে পাই? ধর্ষণের আইন পাস করে দেয়, অথচ বিচারের দৃষ্টি নেই। আমার ভাইরা রাগ করবেন না, মন খারাপ করবেন না, আপনাকে আমি আল্লাহর নবীর হাদিস শুনিয়ে দিলাম। এই জন্য মহিলা মা বোন যারা এসেছে অন্তত নর্তকী হবে না, পরিমণির মতো। এইরকম যদি আপনি করে ফেলেন আপনি মারা যাবেন, আমার আল্লাহ আপনার জাহান্নামে দিতে দেরি করবে না। ইসলামের একটা ফরজ বিধান। নবীজিকে আল্লাহ এইটাই জানাচ্ছেন, হে নবী আপনি যখন যুগের সাথে কালের সাথে মিলিয়ে কোরআন থেকে মানুষদের মাঝে ওয়াজ করবেন, আলোচনা করবেন, তাফসীর করবেন, হে নবী পৃথিবীর ময়দানে মহিলাদের ভিতরে যারা বেপরদায় চলবে ওরা আপনার উপরে খুশি হবে না, ওরা আপনার উপরে তহমত দেবে, মন খারাপ করবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী এইরকম করে দিন প্রচার যখন করতে গিয়েছে রাজশাহীবাসী, তখন আবু জাহেল তড়ি ঘড়ি করে দারুল নদওয়ার মধ্যে বসে নবীজির বিরুদ্ধে আইন পাস করে দিয়েছে। 3টা। কয়টা? 3টা। আজ দুনিয়ায় আপনি ইসলামী আন্দোলন করবেন, ইসলামের পথে টিকে থাকবেন, এই পৃথিবীর ময়দানে আপনার উপরে এই 3টা জুলুম আসবে। 1 নাম্বার, হে নবী পৃথিবীর ময়দানে আপনি যদি কোরআন থেকে তাফসীর যখন করবেন, ব্যাখ্যা যখন করবেন, আবু জাহেল আইন পাস করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা হত্যা করে ফেলব। হত্যার ভয় দেখিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান,
বিশ্বের দিকে তাকান, কোরআনের হক কথা বললে অনেক বড় সরকার ভয় দেখা। মুসলমান বীরের জাত, মুসলমান জালিমদের কাছে কখনো মাথা নত করেনি, করবে না, করবে না, কথা বলে। দ্বিতীয় নম্বরে, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে আইন পাস করবে, হত্যা যদি করতে না পারে ওরা আপনার বিরুদ্ধে আইন পাস করবে, নবী ওরা আপনাকে জেলখানায় বন্দী করবে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম যদি দেখতে চাও, এই পৃথিবীর ময়দানে 3টা জায়গায় খোঁজ করা লাগবে। কয় জায়গায়? আরো জোরে। যদিও পরিচিত আলোচনা, এটা অনেক আগে মোলামাই করেছে, তারপরে বলছি, কারণ এই দেশে আমরা হকপন্থী আলেম এই দেখা এখনো পাই না। হকপন্থী আলেম কারা, এদেরকে এখন আমরা চিনি না। কথা বলে না কেন? শুধু লম্বা জামা পরে, লম্বা টুপি মাথায় দিয়ে আসি, আমরা মনে করি বিশাল বড় আল্লাহ না। হকপন্থী আলেম তো এটা এই পৃথিবীর ময়দানে কোরআন বলতে গেলে কারো চোখ রাঙানোকে ভয় করবে না। একমাত্র আমার আল্লাহর দিকে তাকিয়ে কোরআনে কারিমের হক কথাগুলো সব সময় মাঠে ময়দানে বলবে। এইরকম কোরআনের ময়দানে কথা বলতেছিলেন, যেটা আজ আমাদের এই দেশে সব চাইতে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক হুজুর আর এক হুজুরের সহ্য করতে পারে না, হিংসা হিংসা। কথা বলে দেখেন, বাংলাদেশের একজন বিশিষ্ট স্কলার মোস্তাফুর নবী এত সুন্দর তার বচন ভঙ্গি কোরআন থেকে কথা বলে, হাদিস দিয়ে জাতির সামনে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে। এরকম চেয়ারে যখন বলেছে আলোচনা করার জন্য, আমরা কি দেখতে পাই? উনি হয়তো ক্লান্ত ছিলেন, রহস্য ছিল। আপনি একজন মুসলমানের রহস্য না জেনে পিছনের খবর তালাশ না করে আপনি নাচানাচি করেন, খুব কারণ জবাব দেন আমার বলে। মনে করেন এই মাহফিলে আমার শ্রদ্ধা বাদন চাচা বজলুর রশিদ মিয়া যদি না আসতো, আপনারা হয়তো মনে করতেন যে ডেট নেওয়ার পরে আসে না। কি এসব আলেম সমাজ খারাপ, কিন্তু আপনি একটা বড় খোঁজ নিলেন না যে চাচা কি অবস্থায় আছে, তিনি কি পর্যায়ে আছে, কি অবস্থায় আছে। একজন মানুষের তো এরকম সুস্থ অসুস্থতা আছে না নেই? বক্তৃতা যারা করে বেড়ায়, আপনারা তো বসে বসে শোনেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া লাগে, এত জার্নি করতে হয়। যারা ওয়াজ করে তারা বোঝে কত কষ্ট। তারপরেও কোরআন বলতে আসে, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে আলোচনা করে গেলে সকালবেলায় বিরুদ্ধে লাগে। আমরা যদি আলেম ওলামায় যদি এক হতে না পারি, ঐক্যবদ্ধতা যদি না করতে পারি, এই দেশে ইসলাম কায়েম হবে কোন জায়গা? আপনি না জানে উনি হয়তো একটা ইসলামিক সঙ্গীত গাইতে নিষেধ করেছে, কিন্তু আপনি না জানে তার নামে ফেসবুকে এরপরে ইউটিউবে আপনি এইভাবে এগুলো প্রচার করতেছে, আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে কোন মুমিন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের অন্যায় দেখার পরে গোপন করে দেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দার অন্যায়গুলো পাপগুলো আল্লাহ গোপন করে দেবে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলিনি, শিক্ষা আছে এই জায়গায়। আজকের পর থেকে আমল করবে। আপনার সামনে যদি কোনো দিন ভাই মুসলমান ভাই যদি অন্যায় করে, আপনি তাকে এই কথাটা গোপনে বলেন, সবার সামনে না, কথা বলে দেখেন। আপনি তার অপরাধটা, তার পাপটা আপনি গোপন রাখেন, আমার আল্লাহ আপনার জীবনের অপরাধগুলো গোপন রেখে দেবে। আমরা এদেশে কি করি, আরো জাতির সামনে উন্মোচন করে দে, কালার করার ধান্দায় থাকি। আমার মাহফিলে গরু জবাই করে লোক পাওয়া যায় না, আর এদের মাহফিলে এত লোক আসে কোথায়? এই হিংসা এদেশে নেই, হিংসা করা যাবে না। আলেম ওলামাকে একাত্ম ভাবে আমি আহ্বান করতেছি, অন্তত এখন এক প্ল্যাটফর্মে আমরা তার হই। কিসের কর্মী, কিসের আলিয়া, আমরা সবাই ভাই, আমরা আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কিন্তু আমরা এদেশে আজ দলে দলে বিভক্ত হয়ে গেছি। একের সোনার ফতোয়া শুনলে কথা বলে না কেন? সাধারণ চিন্তা পাবলিকে খেয়ে দিয়ে রাতের বেলা এক বিছানায় ঘুমাতে দেবেন, আরামসে ঘুমাবে, কোনো অসুবিধা নেই। 3টা হুজুরে এক রুমে ঘুমাতে দেবেন, 2 মিনিট পরে মারামারি বসে রুম ভাগাভাগি। কথা বলে না কেন?
আপনি যাকে নিয়ে অন্তত ট্রোল করতেছেন, যার নামে অপপ্রচার করতেছেন, তার সম্পর্কে আগে একটু জানেন ওই জায়গায় কি হয়েছিল। এইগুলো করতেছেন একজন আলেম হয়ে আরেকজন আলেমের উপরে তহমত দিচ্ছে, সাধারণ পাবলিক মনে করে আলেমরা মনে হয় এমনই। কথা বলে না কেন? অথচ আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন আলেমের রাতের ঘুম আর সাধারণ খেতে খাওয়া মানুষের সারা রাতের ইবাদত। সেই সব আলেমদের নামে আপনি এইরকম প্রয়োগ করতেছেন, উল্টা পাল্টা লেখালেখি করতেছেন, বিরত থাকে। এইটা হাত কিয়ামতের দিন কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আর যারা মুস্তাকুন নবীর নামে যারা অপপ্রচার চালিয়েছে, হুজুর হইয়া হুজুরদের, তাদেরকে বলছি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান আমি যেদিন কায়েম করে দেব, ওই দিন মানুষের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, তো কালি মোনা এই ভিতরে হাত। কি কথা বলবো বলেন তো? আরো জোরে। হাত যদি আপনার বিরুদ্ধে চলে যায়, রাজশাহী বাসী কিয়ামতের দিন আপনার বাঁচার উপায় আছে? আরো জোরে। বাঁচার উপায় নেই। ওয়াতাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা। এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি বিনা কারণে বিনা অপরাধে আলেমদের নামে অপপ্রচার চালান, বিনা কারণে বিনা অপরাধে যদি আপনি আলেমদের নামে সাক্ষী দেওয়ার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যান, কিয়ামতের ময়দানে এই পাও আপনার বিরুদ্ধে চলে যাবে। পুরো মানব দেহটা আপনার বিপক্ষে চলে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আপনার এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই দিন আপনি আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন দুনিয়ায় আসার জন্য। আল্লাহ আপনাকে আসতে দেবে? ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে? এই জন্য আহ্বান করতেছে, আপনি আলেমদের নামে লেখালেখি বাদ দেন, ভালোবাসতে শিখুন, আপনি একটু অপরের একটু মহাব্বত করতে শিখুন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। ওরা চাই বাঁচি পৃথিবীর ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাস করেছিল 3টা। হে নবী, শুধু কোরআন প্রচার করার কারণে নবী আপনি যদি কোরআন প্রচার বন্ধ না করে দেন, আপনাকে মেরে ফেলবো। 2 নম্বরে নবী আপনাকে জেলখানায় বন্দী করে দেব। 3 নম্বরে আপনার নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেব। কথা বলছেন? এখন মিলান তো এই পৃথিবীর সাথে বাংলাদেশের কথা বলছি। এখন মিলান এই পৃথিবীর সাথে কত রাষ্ট্রগুলোতে আসো আলেমগুলো জেলখানায় বিনা কারণে 50 বছর পরে আছে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, হকপন্থী আলেম দেখতে চাও যদি ফিতনার জামানায়, 1 নম্বরে তোমরা তাকাবা মাটির নিচে কবরে। 2 নম্বরে হকপন্থী আলেম যদি দেখতে চাও তাহলে তাকাবা জালিমদের জেলখানায়। 50 বছর কোরআনের খেদমত করে তাম দুনিয়া মাটি দিয়েছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সর্বনির্বিশেষে সব মানুষগুলো তাকে কলিজা দিয়ে ভালোবাসে। আবারও যদি রাজপথে নামার জন্য ডাক এসে যায়, এই বাংলার তৌহিদি জনতারা জীবন দেওয়ার জন্য ঝান্ডা নিয়ে রাস্তায় নামে, কোরআনের পাখি তাকে মুক্ত করার জন্য। কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আজ এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কোরআনের আন্দোলন করতে গেলে, ইসলামের আন্দোলন করতে গেলে কোরআন থেকে কথা বললে অনেকে বলে আর রাজনীতি কথা কেন বলতেছে? কোরআন থেকে কথা বললে যদি তোমার জীবনের বিরুদ্ধে চলে যায়, আমার কিছু করার আছে? কোরআন শোনার পরে আপনি তো মুসলমান, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেন, আত্মসমর্পণ করে দেন। তা পারেন না, ক্ষমতা পাওয়ার পরে তো মশাল দেখা। ক্ষমতা স্থায়ী স্থায়ী না। এই ক্ষমতার আসলে আল্লাহ বসিয়ে নমরুদকে জুতা পেটা পর্যন্ত করিয়েছে। হযরত ইব্রাহিম নবীর কাছে এসে ডাকতে বলে, তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো, তোমরা আল্লাহকে ময়দানে ডাকো। তোর মাথা তার ঠিক আছে? আছে?
হযরত ইব্রাহিম নবী বললেন সমস্যা নেই, হাজার হাজার বাহিনী নিয়ে গিয়ে ময়দানে হাজির নমরুদ। হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চাই। আমার আল্লাহ বলেন ওকে ময়দানে নিয়ে আসো। দাঁড়িয়ে আছে এক কন্যারে, নিজের বাবা আজর এও বিরোধিতা করছে নিজের সন্তানের। এক কথা বলে না কেন? এই জন্য এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, ইসলাম মানতে গিয়ে, সঠিকভাবে ইসলাম মানতে গিয়ে নিজের বাবাটাও যদি বিরোধিতা করে, মন খারাপ করবে, আপনি বুঝবেন ওটা বাবা না, বাবা নামের শয়তান। আমার ভাইরা, এক কন্যারে দাঁড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ডাকতে বলে, আজর ওটাকে বলে আমার সন্তান। ইব্রাহিম বলে কি জন্য এসেছে? বলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। তোমার এই যে ইব্রাহিম যে রবের ইবাদত করে, ওই রবের যে যুদ্ধ করার জন্য আমাকে যে ময়দানে নিয়ে আসলো, ও তো দেখছি একা, সৈন্য বাহিনী কোথায়? দেখো তো আমার কাছে। যখন এই কাছে এসে ডাকতে বলে, ওই তোমার আল্লাহর সৈন্যগুলো কোথায়? বলে ধৈর্য ধরেন, আমার আল্লাহর সৈন্য আসবে। হঠাৎ করে আকাশ থেকে গুনগুন আওয়াজ দিয়ে হাজার হাজার কোটি কোটি মশাগুলো গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলতে পারে না? পৃথিবীতে জালিম যত বড় হোক, ধ্বংস করার জন্য বড় বুলেট লাগে না, বোমা লাগে না, বড় বন্দুকের গুলি লাগে না, একটা মশাই যথেষ্ট। আর বাস্তব প্রমাণে যে নমরুদ, যাকে একবার এসে কামড় দেয় ওই জায়গায় পড়ে মারা যায়। নমরুদ দৃশ্য দেখার পরে পিছন ফেলে দিয়েছে। একটু বাড়িতে গিয়ে রাখতে বলে, স্ত্রী আর দেরি করো না, মশারি টাঙাও। কেন না এসব প্রশ্ন তুমি পরে শোনো, আমি যা বলছি আগে মশারিটা টাঙিয়ে দাও। মশা যখন মশারি টাঙাতে এই কথা বলতেই ল্যাংড়া মশা দরজার সামনে গিয়ে গুনগুন করে আওয়াজ দিয়ে ডাকতে বলে, মালিক সবাই কত রকমের ইনজেকশন দিয়েছি, আমি পারি না, আমি তো দুর্বল। আল্লাহ গো, তোমার কাছে আমার চাওয়া শুধু ওর নাকের ডগা দিয়ে ওর হেড মটটা একটু যেতে কামড় দিতে চাই। মশা আরজি কবুল করেছে কে? মশা নাকের ফুটো দিয়ে ঢুকে করে হেড মটটায় বসে বসে কামড় দেয়। আর এবার মাথা ধরে যন্ত্রণায় আর বাঁচে না। এ ডাক্তার থেকে ও ডাক্তার, শেষ পর্যন্ত ডাক্তারকে বলছে, ডাক্তার কিসে খেয়ে তুমি লেখাপড়া করেছো, কি করে লেখাপড়া করেছো, তুমি আবার এই মাথার যন্ত্রণা দূর করে দিতে পারছো না। এক পর্যায়ে এই নমরুদ দুনিয়া থেকে জুতোর বাড়ি খেয়ে মারা গিয়েছে। এখান থেকে তো জালিমদের শিক্ষা নেওয়া উচিত। ইসলামের বিরোধিতা করার কারণে, ইব্রাহিম নবীর বিরোধিতা করার কারণে একটা মশা দিয়ে যদি আল্লাহ নমরুদকে সাইজ করতে পারে, ওই আল্লাহ মনে হয় এখন দুর্বল। আরো জোরে আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ধরি না, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেওয়ার প্লেয়ার না। এই জন্য দেখবেন আমার আল্লাহ যখন ধরবে, পাপ বলার সময় পর্যন্ত অনেকে দেয় না। রাজশাহীবাসী বর্ণনা দিচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম 2 নম্বরে পাওয়া যায় জালিমদের জিন্দাখানায়, জেলখানায়। 3 নম্বরে হকপন্থী আলেমদেরকে পাওয়া যায় এই পৃথিবীর ময়দানে, জিহাদের ময়দানে। আমার তো মন বলে পৃথিবীটা সবচাইতে বড় জিহাদের ময়দান এরকম কোরআনের ময়দান। কারণ জাতিকে কোরআন থেকে তাফসীর করে করে ব্যাখ্যা করে করে জাতিকে সতর্কতা করা লাগবে। এইটার দায়িত্ব নবীজির ছিল, নবীজি এখন দুনিয়ায় নেই, এই দায়িত্ব এখন আলেম ওলামা। কোরআনের কথা বলতে গেলে আমি আপনার টার্গেট হই কোন কারণে? নীলফামারী থেকে এসে আমি তোমার বাবার কথা বলছি না, আপনি হারাম কাজ নিয়ে পড়ে আছেন, আপনি একটা বারও কি কোরআনের টাকে নিজের জীবনটাকে আত্মসমর্পণ করতে পারছেন না। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, হে নবী, পৃথিবীতে মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন থেকে আলোচনা হবে, তাফসীর হবে, হে নবীরা কাঁদতে কাঁদতে, কনকন করতে করতে, চোখের পানি ফেলাতে ফেলাতে সেজদায় লুটিয়ে পড়ে যাবে। মুমিন তো ওই লোকটা, যেই লোকটা কোরআন শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, কোরআনের ব্যাখ্যা শোনার পরে
করে যে লোকটা মাথাটা নিচু করে আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, জীবনে যা করেছি আর কোনোদিন আমি করব না। কথা বলে না কেন? কিন্তু আমরা কি দেখতে পাই, দাবি করে মুসলমান করাই, শোনার পরে বলে, হ্যাঁ আপনার ওয়াজ বুঝতে পারেন না, আমাকে বললে কথা বলছে আমি চিনি না, দেখা হয়েছিল কোনোদিন। এটা হলো হকপন্থী আলেমের বর্ণনা। এই জন্য আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে এমন একটা সময় আসবে যেই সমাজের মধ্যে আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, আর এই কারণে আমার আল্লাহ জমিনে বিভিন্ন বিপদ আপদ চাপিয়ে দেবে। বিপদ আপদ জমিনে চাপাচ্ছে কে? কারণ কি? পৃথিবীর ময়দানে আমরা যে কর্ম করতেছি, কাজ কারবার গুলো করতেছি, সবগুলো খারাপ। সঠিক পন্থায় যে মানুষটা জীবন চালাতে চায়, সত্যের পথে যে মানুষটা চলতে চায়, তাকে আমরা চলতে দেই না। কথা বলে না কেন? আর ধান গায়ে থাকি কেমন করে বাধা দিয়ে আটকানো চায়। এই জন্য পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে যেই সমাজের মানুষগুলো দুটো কাজ করে ফেলবে, যেই সমাজের মধ্যে দুটো কাজ বেড়ে যাবে, এই সমাজের মধ্যে গজব দেবে তিনি কে? কথা আমার না, কথা কোরআনের। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। এটা পাবেন আপনি 112 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে গজব আসার প্রথম নাম্বার কারণ যেই সমাজের জাতিগুলো এই পৃথিবীর ময়দানে কোরআনের আয়াতগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো, এইগুলো দুনিয়ায় যারা মানবে না, বরং আর অস্বীকার করবে। ইয়াকফুরুনা, অস্বীকার করবে। তাকানোর বিশ্বের দিকে কত মানুষ এই জায়গায় বসে আছে, শুধু নিজের পক্ষে যায় আগ্রহ, ওইগুলো মানতে চায়, যেগুলো মানলে অসুবিধা নেই, আর যেগুলো মানলে পরে সাইদি হুজুরের মতো জেলখানায় পরে টাকা ধারে কাছে দেয় না। কি মানছেন আপনি আবার বলেন? আপনার পরিচয়টা আপনি দিচ্ছেন মুসলমান, আপনি কোরআনে মানেন না, কোরআনের আয়াতগুলো আপনি অস্বীকার করতেছেন। কোরআনের আয়াত যারা অস্বীকার করে আমার আল্লাহর দৃষ্টিতে তারা কাফের। কথা বলেন না কেন? কাফেররা কোনদিন জান্নাতে যাবে? আরো জোরে। এই কোরআন তো আরো তাদের বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা বলেন না কেন? সূরা তাহা 124-25 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা দেখেন। এই পৃথিবীতে কোরআন থেকে, ইসলাম থেকে দুনিয়ায় যারা মুখ ফিরে নিয়ে চলবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ ওকে উঠবে অন্ধ করে, আর চোখে দেখতে পারবে না। মালিক, আমি তো চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে কেন দেখতে পারি না? আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, দুনিয়ার ময়দানে আমার ইসলাম নামক বিধান থেকে, আমার কোরআন নামক বিধান থেকে যবে তুমি মুখ ফিরে নিয়ে চলেছ, কোনো কিছু মনেই করনি। যেমনি ভাবে দুনিয়ার জীবনটাকে আমাকে ভুলে দিয়েছিলে, তেমনি ভাবে আখিরাতের ময়দানে আজকে আমি তোমার ভুলে গেলাম, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে পৃথিবীতে কোরআন থেকে মুখ ফিরে নিলে, কোরআনের আয়াত জমিয়ে ছাড়া মানবে না, এই সমাজের মধ্যে গজব দেবে তিনি কে? আরো জোরে। এই জন্য আমাদের দেশে অনেক মানুষ বলতেছে দুর্ভিক্ষ আসবে, গজব আসবে। কি কারণে বলে জানেন? এক সোয়াবিন তেল ছিল কোথায় 150 টাকা, সেই তেল হয়ে গিয়েছে প্রায় 200 টাকা। একটা লাউ কোথায় ছিল 15 টাকা, সেই লাউ এখন 50 টাকা। কথা বলেন। আমার ইনকাম আছে 10,000, 20,000, 25,000, 50,000 মাসে ইনকাম করি, আমার তো খাবার কোনো অসুবিধা নেই। একটা গরিব মানুষ মানুষের বাড়িতে কামলা দিয়ে 200-300 টাকা নিয়ে আসে, এর উপরে কামাই করতে পারে না। এই 200-300 টাকা নিয়ে যখন বাজারে যায়, যাওয়ার পরে গরুর গোস্ত দেখে আল্লাহ 700 টাকা দেবে। আমার তো কোনো অসুবিধা নেই, দ্রব্য মূল্যের উদ্যোগতিতে দাম বেড়ে যাচ্ছে, না খেয়ে মারা যায় বেচারারা। কারণ এই পৃথিবীর ময়দানে মানব দেহটার মধ্যে প্রোটিন যুক্ত খাবার না দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। কথা বলে না কেন?
একটা গাছ লাগানোর পরে যদি আপনি পানি না দেন, ধান চাষ যারা করেন তাদেরকে বলতেছি, ধান লাগানোর পর থেকে জমিটার মধ্যে আপনি ইউরিয়া দেন, পটাশ দেন, ঠিক আছে তো? আমার বাবা কৃষক তো, মাঝে মাঝে দেখেছি আমি, যেতাম বাবার সাথে মাঠে। ধানের গাছ লাগাইনি, এর আগে ইউরিয়া দেয়, পটাশ দেয়, দেওয়ার পরে ধান লাগিয়ে দেয়, এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগে, একাধারে পানি দেওয়া চলতেই থাকে, আবার যখন আগাছা হয়ে যায় এটা পরিষ্কার করে দেওয়া লাগে। একটা ধান গাছকে উপরে উঠাতে চাইলে, গাছটা থেকে যদি ধান পেতে চান তাহলে আপনাকে শ্রম দেওয়া লাগবে, পরিশ্রম করা লাগবে, সার পানি দেওয়া লাগবে। কথা বলে না কেন? আপনার এই দেহটা ঠিক তেমনই, যদি সতেজ করতে চান, সুন্দর রাখতে চান, আপনি যদি সুস্থ রাখতে চান, তাহলে পৃথিবীর ময়দানে খাবার খেতে হবে না, খাবার গুলো হওয়া লাগবে পুষ্টি সম্পূর্ণ। কথা বলে না কেন? ঠিক মতো যদি ঘুম না হয়, ঠিক মতো যদি খাওয়া না হয়, আপনার চোখে দেখবে না, হেঁটে যেতে উল্টে পড়বে। এই জন্য আমরা কি দেখতে পাই, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দাম বেড়ে যাওয়ার কারণে কত মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। এইগুলো আসার পিছনে দায়ী দিয়ে কোরআনের আয়াত যারা মানবে না, অস্বীকার করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা জানিয়েছে এই পৃথিবীর ময়দানে দুর্যোগ দুর্ভিক্ষ আসার পিছনে কারণ কি জানেন? এই পৃথিবীর ময়দানে ওই সময়ের মানুষগুলো অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করেছে, আর আমাদের দেশের দিকে তাকান, এই দেশে অন্যায় ভাবে আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নেওয়া হয়। দুইটাই তো একই। কথা বলছে না কেন? ওরা মেরেছে আর আপনি আটকিয়ে রেখে কোরআন প্রচার করতে দেন না, আপনি বন্ধ করে দিলেন। দুইটাই কি এক না? প্রত্যেকটা জিনিসের হক আছে। আলেমরা কোরআনের কথা মাঠে ময়দানে বলবে, এটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিকের কোনো কিছু না। দিনের দাওয়াত দিতে গিয়েছে হযরত নূহ নবী, নিজের স্ত্রীটা পর্যন্ত তার বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়, ওটা পাগল, ওর মাথা ঠিক নেই। এজন্য কত স্ত্রীকে ডাকবেন, সব সময় স্বামীর বদনাম করার জন্য উঠে বসে করে লেগে থাকে। তারা সরে বলছে ওদেরই বউ একটা। কথা বলে না কেন? ওয়াজ শোনার পরে থাকে শুনে তো চিল্লাবে, মন খারাপ করবে। এইরকম কত বউ আছে, কত স্ত্রী আছে যারা স্বামীর সম্মান নষ্ট করার জন্য সব সময় স্লোগান দেয়। কথা বলে না কেন? স্বামীকে মনেই করে না যেটা আমার স্বামী। হযরতে খাদিজাতুল কুবরা মা বোন যারা এসেছেন তাদেরকে বলতেছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, এর আগে হযরতে খাদিজাতুল কুবরার দুইটা বিয়ে হয়েছে। কয়টা? দুইটা। দুইজনের সাথে ঘর সংসার করে এসেছে। এই খাদিজাতুল কুবরার সঙ্গে নবীজির যখন বিয়ে হয়ে গেল, কাফের বেঈমান যারা আছে, ওই সময়ের ধনী লোক যারা আছে, তারা রাস্তার মাঝে মাঝে ঘুরে বেড়ায়, নবীজির নামে অপব্যাখ্যা করে বেড়ায় যে খাদিজার এত সম্পদ আদি, এত টাকা পয়সা, তারপরে খাদিজা বিয়ে করলো একটা ইয়েতিম, তার আবার ঘর বাড়ি কিছু নেই। ওই সময় কি করলেন? নিজের স্বামীর যেন সম্মান নষ্ট না হয়, এই জন্য যত বড় লোক মানুষ ছিল সবাইকে দাওয়াত করলেন বাড়িতে, যে আমার বাড়িতে একবেলা ভাত খাওয়ার দাওয়াত তোমাদের। খাবারের আয়োজন করলেন, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। লোকজনের সামনে স্বামীকে ডাকতে বললেন যে আমার স্বামী দেখতে কি খারাপ? বলে না, এত সুন্দর চেহারার মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যবান ছিলেন। জুলাইখা, মানুষ জুলাইখা যখন প্রেমে মতোয়ারা হয়ে গেলেন, আরবের ওই ধনী মহিলাগুলো বলে বেড়াতো, আপনি এদেশের রাষ্ট্রনায়কের রাষ্ট্রপ্রধানের স্ত্রী, একজন লাশের প্রেমে এত অঙ্গভঙ্গ হয়ে গেলেন, বুঝলাম না। তাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য রুমে নিয়ে এসে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছিল। হযরত ইউসুফ নবীকে যখন নিয়ে এসেছি, আপেল কাটা তো দূরে থাকছে, আর দিকে তাকে আঙ্গুলে কেটে ফেলেছি। আল্লাহর নবী দাঁড়িয়ে